নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা 5 মিশালি সবজি। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি একদম টাটকা পুঁই শাক নিয়েছি একটি শসা। পুঁই শাকগুলো দেখুন বন্ধুরা, একদম তাজা টাটকা। নিয়েছি একটা শসা, 4টে ঝিঙ্গে, এক টুকরো বৈতাল, আলু এবং একটা গোটা টমেটো। প্রথমে আমি শসাটা কেটে নিচ্ছি। এই 5 মিশালি সবজি রান্নার জন্য কিন্তু সবজিগুলো একদম তরতাজা হওয়া চাই, তবেই সবজিটা খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, শসাটা আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি ঝিঙ্গেটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, বাড়িতে যদি আপনাদের সেরকম কোনো সবজি না থাকে, এইরকম 2-4টে ঝিঙ্গে, পটল, বৈতাল এইরকম যদি 2-4 রকমের সবজি থাকে, তাহলে আমরা সব কিছু দিয়ে এইভাবে একটা 5 মিশালি সবজি বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ঝিঙ্গেটাও আমি কেটে নিচ্ছি। এবারে বৈতালের এই আঁতিটা কিন্তু আমি দেব না, আর ছালটাও তুলব না। এই জন্য আঁতিটা আমি অনেকটাই চওড়া করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই ছালসহ বৈতালটা আমি টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমি আমার চ্যানেলে সানডে স্পেশাল নতুন সিরিজ শুরু করেছি। প্রত্যেক রবিবার সকাল 7টায় আপনারা স্পেশাল কিছু রান্না আমার চ্যানেলে দেখতে পাবেন। এই রান্নাগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে নিত্য নতুন রেসিপি পেতে। আলুটাও আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে পুঁই শাকটা কেটে নেব। পুঁই শাকটা কাটার সময় এই পাতাগুলো খুব ভালো করে লক্ষ্য করতে হবে কোনো পোকা টোকা আছে নাকি। এই জন্য কাটার সময় খুব খেয়াল করে ভালো করে বেছে এটা কাটতে হবে। বন্ধুরা, পুঁই শাকের ভালো ভালো পাতাগুলো তো আমি কেটে নিয়েছি। এবারে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁই শাকটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে উনুনে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা তো খুব ভালো হয়ে গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা তো খুব ভালো হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবারে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিটা একটু নেড়ে নিয়েছি। এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। সবজিটা ভালো হয়ে ভাজা হতে থাক। এদিকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ চাপা দিয়ে আবারও সবজিগুলো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা তো আমার ভিডিওটি দেখছেন, কিন্তু চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকও অবশ্যই একটা লাইক করবেন। এবারে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, সবজি নাড়ার সময় আপনারা প্রথমে লবণ দেবেন না, তাহলে সবজি থেকে জল বেরিয়ে আসবে। সবজিটা একটু ভাজা হয়ে যাওয়ার পরই লবণটা দেবেন, তাহলে জলটা আর বেরোবে না। এবারে পুঁই শাকটাও দিয়ে দিয়েছি। সবজিগুলো খুব ভালো করে কষে নেব।
দেখুন বন্ধুরা সবজি থেকে কতটা জল বেরিয়েছে, এই জন্যই রান্না করতে আর খুব বেশি জল লাগবে না। আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। এক টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে ওই মশলাটা সবজির সাথে আরও ভালো করে কষে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে সবজিগুলো এতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা সবজিটা আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু বৈতালটা দেওয়া আছে সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি লাগলে তরকারিটা খেতে খুব ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা সবজি রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে। এই পাঁচমিশালি সবজিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।